একেবারে ঘুম থেকে উঠে সকাল সকাল তোমাদের দাদাভাইকে এক গ্লাস শরবত করে দিলাম, আর বাকি শরবতটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আসলে কি বলতো, খুব তাড়াহুড়ো করে কিন্তু শরবতটা তোমাদের দাদাভাইকে দিতে হয়, কেননা ও কিন্তু খুব তাড়াহুড়ো করেই বেরিয়ে যায় বাজারে। তো যার কারণে আমি যদি কোনো সময় ঘুমিয়েও থাকি তাতে কিন্তু ওর কোনো সমস্যা নেই, ওকে শরবত দিতেও পারো আবার নাও দিতে পারো। তো এই কারণে কিন্তু আমি কিন্তু আর আগের সব বাসি কাজটা একেবারে ফেলে রেখেও কিন্তু ওকে শরবতটা দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি শরবত টরবত খেয়ে একেবারে কাজ বাজ সেরে চান টান করে চলে এসেছি। দেখো এই যে আলু আর বিনস ভাজা করে নিচ্ছি। তবে কি বলো তো, আজকে একটু ম্যাগি বানাবো, আর ম্যাগিটা আজকে একটু অন্যরকমভাবেই বানাবো। আর অন্যান্য ভিডিওতে তো তোমরা দেখতে পাও আমি জল করে ম্যাগি রান্না করে খাই, তবে আজকে আর ভালো লাগলো না। তবে আজকে একটু অন্যরকমভাবেই কিন্তু রান্না করব, ওই বলতে পারো যেভাবে চাউমিন রান্না করে ওইভাবেই কিন্তু আমি জাস্ট রান্না করব, তবে সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজবিহীন। তো একেবারেই মশলা দিয়েই করেছি। আর এই যে দেখো ফাইনালি লুকটা চাউমিনের এইভাবেই কিন্তু চলে এসেছে। আর ওইদিকে দেখো 2 চামচ দুপাশে নিয়ে নিয়েছি, আর কিন্তু সঙ্গে একটু চাও নিয়েছি। তবে চলো তোমরা দেখতে থাকো 2 চামচ আমি কেন নিলাম। তবে চলো আমি আমার পরিচয়পত্রটা একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমার পুরো ভিডিওটা শুরু করলাম। আমার MJ ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তবে কি জানো তো, তোমাদের এত সুন্দর সুন্দর ভালোবাসা এবং এত সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমার ভিডিও করার এনার্জিটা খুব বাড়িয়ে দিয়েছে। তবে বিশ্বাস করো, তোমাদের এই ভালোবাসা এবং এত সুন্দর আশীর্বাদ কিন্তু সারাটা জীবন আমি চাই তোমাদের। তাহলে চলো, ওইদিকে কিন্তু ম্যাগি এবং চাটা খেতে বসে পড়েছি। আর ওই যে 2 চামচ বলতে কাকে বলো তো, ওর জন্য কিন্তু 1 চামচ, আর আমি কিন্তু 1 চামচ খেয়ে নিলাম। তবে ওইদিকে খাওয়া দাওয়াটা দুজনে সেরে নিলাম। তো এইদিকে দেখো বসে পড়েছি। এই যে আলনাটা না কয়েকদিন ধরে ভাবছিলাম যে গোছাবো, আর এই আলনাটা আমার কিন্তু আলনা নেই, এটা কি হয়ে গেছে জানো তো, শোকেস। তো কি বলো তো, আলনায় মানুষের কি থাকে, জামা কাপড় পোশাক, তাই তো। তো আমার কি আছে জানো তো, এই যে কাগজপত্র আর প্রয়োজনীয় ডিবা ডুবি এইসব আর কি। আসলে কি বলতো, এতটাই সমস্যা বাড়িতে, জায়গা শর্ট, তো এই আলনার মধ্যে জামা কাপড় আর রাখতে পারি না। তবে এখন দেখো ওই যে তোমাদের দাদাভাই বুদ্ধি করে 2 তাক করে দিয়েছে, ওই যে 2 তক্তা দিয়ে কিন্তু 2 তাক করে দিয়েছে। তবে ওই তাকের মধ্যে কিন্তু আমি এই যে আমার কিন্তু অফিসে যাবতীয় কাগজপত্র, খাতা, পেন এসব কিন্তু আমি রাখি। আসলে কিন্তু ভাবি যে এক এক সময় যে আমার কিন্তু ও বাড়িতে নিয়ে গিয়ে কিছুটা জিনিস হালকা করে দিলেও হয়। আর তবে কি জানো তো, ও বাড়িতে ব্যবহারটা খুবই কম হয়, তো আর ইঁদুর কেটে দেওয়ার ভয় খুবই সম্ভাবনা। তো এই কারণে কিন্তু এই যে হাতের কাছে কিন্তু এই রুমটা বেশি মানে খুব ব্যবহার হয়। তো এই কারণে কিন্তু এসব কাগজপত্র আমি এই রুমের মধ্যে রাখি। আর এই রুমের মধ্যে রাখলে কিন্তু অতটা কিন্তু ইঁদুর বাবাজি সাহস করে কাটার সাহস পায় না। তো এই জন্যে কিন্তু আমি এইখানে দেখো সাইজ করে রেখে দিই। তবে আজকে কিন্তু ফাইনালি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঝেড়ে পুছে একটু নিলাম। তবে কি বলো তো, আজকে রবিবারের জন্য কিন্তু কাজের চাপটা ভীষণ কম। তো এই ভাবলাম যে বাড়িতে একটু কাজপাটগুলো সেরে নিই। তো এই কারণে কিন্তু ঝাড়াঝুড়ি করে কিন্তু যেই জায়গা যে জিনিস সেটাকে কিন্তু রেখে দিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাইয়ের কাণ্ড জানো তো, এত পরিমাণে ওষুধ খায়, ওষুধ কিন্তু খায় কারণ কি বলো তো, এই যে তোমাদের দাদাভাই সুগার আছে আর তার সঙ্গে ভিটামিন ওষুধ। তো আমার তোমাদের দাদাভাই কোথায় অ্যালার্জি এসব আর কি, জ্বরের বিভিন্ন রকমের অ্যাসিড, তো অনেক রকমের ওষুধ খেয়ে একটা কারবারটা কী করে জানো তো, এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই হাঁড়িটার মধ্যে কিন্তু ভর্তি করে রেখে দেয়। তবে ওখান থেকে কিন্তু নিয়ে কিন্তু আমি পরিষ্কার করে দিলাম। তো যাই হোক, ওইদিকে দেখো আলনাটাকেও পরিষ্কার করে কিন্তু বসে পড়েছে এই যে তাকটাকে পরিষ্কার করব বলে। এই যে আমার কিছু কিছু কসমেটিক, এই যে হাতের কাছে যেটুকুনি এই সেফটিপিন থেকে আর হালকা লিপস্টিক থেকে আর মানে সানস্ক্রিন আর ওই যে বলতে পারো সেন্ট, তেল এসব আর কি এই তাকটার মধ্যে রাখি। তো এই তাকটাও কিন্তু কয়েকদিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম। তো ফাইনালি আজকে কিন্তু ওই যে আমার আলনার সঙ্গে সঙ্গে তাকটাকেও কিন্তু পরিষ্কার করে নিলাম।
তবে আমার ভিডিওর মধ্যে আজকে যে সকল বন্ধুরা নতুন ভিডিও হয়ে আমার নতুন সদস্য হয়ে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর পুরাতন বন্ধু হয়ে যারা দেখছো তাদের তো কিছুই বলার নেই, তো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আমার আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের উত্তরগুলো একটু দিয়ে দিই। সায়ন্তিকা কারক মিউজিক, তো দিদিভাই কমেন্ট করেছো লাভ দিয়ে, খুব সুন্দর লাগলো দিদিভাই আজকের ভিডিও, খুব সুন্দর কথা বলো দিদিভাই, বেশ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ওইদিকে আবার নতুন একজন সদস্য রাখি কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে দিদি, তোমার নতুন ভিডিও দেখার জন্য চলে এলাম, খুব সুন্দর হয়েছে। তো রাখি, তোমার প্রতি থাকলো আমার অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। তবে ওইদিকে মেঘনা দিদিভাই কমেন্ট করেছো যে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে দিদিভাই। তো মেঘনা দিদিভাই, তোমারও ভিডিও কিন্তু আমি খুবই দেখি গো, খুব ভালো লাগে আমার। তবে রোজ হয়তো কমেন্ট করতে পারি না, তবে আমি পাশে থেকে কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি। তো ধন্যবাদ দিদিভাই, তুমি আমার ভিডিওটা দেখেছো, এখানেই যথেষ্ট। তো চলো ওইদিকে রিয়েল ব্লগার আলপনা দিদিভাইও কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো দিদিভাই, তোমারও ভিডিওর মধ্যে আমি কিন্তু খুব ফ্যান। তো চলো আমার ভিডিওটা যদি তোমাদের আরও ভালো লাগে থাকে তাহলে আরও বেশি বেশি করে একটু কমেন্ট করে দিও। ওইদিকে চন্দনা ব্লগও দিদিভাই কমেন্ট করেছো, তাকটা খুব সুন্দর লাগছিল, ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার ভিডিওতে থেকে তোমার এত সুন্দর একটা কমেন্ট আমি আশা করতে পারলাম না, তবে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তবে সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই কমেন্ট করেছে শুভ সকাল বন্ধু, এক্সারসাইজ করলে, ঘর পরিষ্কার করলে, সবজি গুছালে, সবজির তাগুলো পরিষ্কার করলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওটা দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য। আরও যারা কমেন্ট করেছো তারা হলো সঙ্গীতা পাল আর তোজস মম কিচেন। তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম দিদিভাই, খুব সুন্দর করে শরীরচর্চা করলে, আর আমাদের সকলেরই উচিত এসব করা, সময়ের অভাবে করে উঠতে পারলাম না। তো এটা তোজস মম কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইয়ের প্রতি থাকলো অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটা দেখার জন্য। তাহলে চলো ওইদিকে কাণ্ড দেখো, এই যে দুটো মেয়ের কি কাণ্ড। তোমার কানা চুরি খাচ্ছে দেখো নুনি, দেখলাম তারে আমি এখনি, দেখলাম তারে আমি এখনি, উমা যশোদা রানী, তোমার কানা চুরি করে খাচ্ছে দেখো নুনি, দেখলাম তারে আমি এখনি, উমা যশোদা রানী, তোমার কানা আমি গোপালের মা। তবে ওরা কি বলতে চেয়েছিল জানো তো, ওই যে দুজনে দুটো শাড়ি মানে দুটো ওড়না পরে কিন্তু একজন কানাইয়ের মা সেজেছিল আর একজন গোপালের মা সেজেছিল। ওই যে তোমার কানাই চুরি করে খাচ্ছে দেখো ননি, এই গানটা হয় না, ওই গানটা কিন্তু ওরা খুব সুন্দরভাবে মানে করেছিল, বা ওদের কিন্তু বেশ মুখস্থ কিন্তু। আর ওইদিকে দেখো ওদের কিন্তু এই মানে দুষ্টামিটা বলো বা ভালো একটা কাজ দেখে লক্ষ্য নজর করে কিন্তু আমি একটুক্ষণ দাঁড়িয়েছিলাম। তবে ওইদিকে তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, একেবারে মানে রান্নার পথে চলে এসেছি, আর এই যে সবজি টবজি কেটে চলে এসেছি একেবারে রান্নাঘরে। আর ওই যে দেখো আমি কিন্তু একটা পদ রান্না মানে হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু একটা পদ রান্নাও হয়ে গিয়েছে, তবে আরও বাকি একটা পদ রান্না করে নেব। তবে রান্নাবান্নাটা কমপ্লিট করে কিন্তু একেবারে মানে কড়াই টড়াইগুলো মানে মেজে নিয়েছিলাম, সেটা কিন্তু অফ ক্যামেরা করে নিয়েছি। আসলে সব কিছুটা তো দেখানো সম্ভব নয়, ওই যে 10-12 মিনিটের মধ্যে কতক্ষণ তোমাদের সঙ্গে গল্প করব, তাই না? তো এই কারণে কিন্তু কিছুটা জিনিস কিন্তু মানে কাজকর্ম আমি অফ ক্যামেরাতেও সেরে নিয়েছিলাম। তো এখন দেখো ফাইনালি দেখো উনানটাও পারতে বসে পড়েছি। তবে হ্যাঁ, ওই যে আগের অভ্যাসটা আমি কিন্তু এখনও ছাড়িনি, তবে হয়তো কোনো দিনই ছাড়তে পারবো না। তো ওই যে প্রথমে কী করলাম, কালি উনানটাকে লেপে কিন্তু ভালো করে নাতাটা ধুয়ে নিয়ে এসে আবার কিন্তু বেশ সুন্দর করে মানে নাতাটা দিয়ে দিলাম। তো এখন বসে পড়েছি দুজনে, স্বামী স্ত্রী, তোমাদের দাদাভাই এবং আমি একেবারে খেতে বসে পড়েছি। তবে হ্যাঁ, খাওয়ার সময় কোনো ডিস্টার্ব না, একেবারে এক মন দিয়েও কিন্তু খেয়ে যাচ্ছি।
তবে এইটুকুনি ভালো, যারা কিন্তু এক মন এক প্রাণ দিয়ে খাবারটা খায় তাদের কিন্তু হজম ক্ষমতাটা খুবই সুন্দর হয়। তবে আমার একেবারে না, আমার অভ্যেসটা ভীষণ খারাপ। আমি যতক্ষণ না ফোন দেখে দেখে ভাত বা যে কোনো খাবারটা খাই, আমার কিন্তু খাবারটা শেষই হয় না বলতে পারো। তবে এই বাচ্চামি অভ্যাসটা কিন্তু এখনও রয়ে গেছে, তবে এই অভ্যাসটা আমার পক্ষে একেবারেই খারাপ। তো ওই দিকে দেখো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই কিন্তু খেতে বসে পড়েছি। বন্ধুরা তোমরা চলে এসো আমার পরিবারে, একসঙ্গে তোমাদেরকে নিয়েও কিন্তু সাথে নিয়েও কিন্তু খাবারটা খেয়ে নেবো। গরিবের সংসার যেটুকুনি আছে কিন্তু তোমাদেরকে সাথে নিয়েই খাবো, তো এতেই যথেষ্ট। তাহলে চলো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপরে এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তো ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে ওই যে কিছু ডিবাডুবি কিন্তু আমি ধুয়েছিলাম। তবে এই ডিবাগুলো কিন্তু বেশ কাজে লাগবে, তো এই ডিবাগুলো আমি ফেলবো না, খুবই সুন্দর ডিবা। তো এই ডিবাগুলো কী বলো তো, ওই যে ত্রিফলা গুড়ি মানে থাকে ওই সব ডিবা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তবে আমারই জন্য এনেছিল, খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু মানে শেষ হয়ে গেছে, ডিবাগুলো আর ফেললাম না, ধুয়ে কিন্তু পরিষ্কার করে রেখে দিচ্ছি। ওই যে মশলাপাতি কিন্তু এতে বেশ ভালো থাকবে, তো এই কারণে কিন্তু ধুয়ে এক জায়গায় রেখে দিচ্ছি, প্রয়োজন হলে কিন্তু ওদের মধ্যে মশলা আমি ভরে নেব। তাহলে চলো, একেবারে সন্ধেবেলা ফিরে এসেছি রুটির পথে, একেবারে অন্তিম সময় বলতে পারো চলে এসেছি। আর এই যে রুটি বানাবো বলে এখানে দেখো আমি কিন্তু রুটিটা মেখে আর রুটিটা কিন্তু বেশ সাইজ করে রেখে দিচ্ছি। তবে রাতে রুটি করব আর একটু ওই যে সব রকম দিয়ে একটা সবজি করবো, আবার একটু সবজি ছাড়া রুটি চলে না, তো আমার কিন্তু যে কোনো জিনিস দিয়ে রুটিটা খেয়ে নিই। তাহলে চলো আজকের মতো টাটা, রাধে রাধে।